ঠিক কোষ্ঠকাঠিন্য হয়তো নয়, কিন্তু কিছুতেই যেন পেট সাফ হয় না সকালে। বস্তুত বারবার মনে হয় একবার বাথরুমে গেলে ভালো হয়, কিন্তু গেলেই যে পেট সাফ হবে এটা নয়। সেখান থেকে এই যে দিনের পর দিন এই জিনিসটা চলতে থাকলে মানুষের মনে একটা তিতি বিরক্তি আসে, এবং তখন সেই মানুষটিকে বুঝতে হবে তিনি কোনো সেরকম রোগে ভুগছেন না যে আমার আজকে একটু পাতলা পায়খানা হলো, একটু কনস্টিপেশন হলো। তাকে বুঝতে হবে যে তিনি ভুগছেন আসলে একটি রোগে যার নাম ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস। এবার এই আইবিএসটা আদতে কি, কেন হয়, কি কি কারণে হয়, এবং মূলত কি কি করলে আইবিএস থেকে আমরা মুক্তি পেতে পারি, এইসব নিয়ে আজকের এই আলোচনা। আইবিএস আদতে কি? আইবিএস হচ্ছে, যদি এক কথায় আমরা বলি, তাহলে বাওয়েল বা খাদ্যনালীর যে ইরিটেশনকে আমরা আইবিএস বলি বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলি। এবারে এটা নিয়ে আলোচনা করব কেন? কারণ হচ্ছে যে সাধারণভাবে আমরা যেরকম সারাদিনে পায়খানা যাই 1 থেকে 2 বার, অ্যাভারেজে মানুষের 1 থেকে 2 বার পায়খানা হয়, কিন্তু যাদের আইবিএস থাকে তাদের 8 থেকে 10 বার বা তারও বেশি কিন্তু পায়খানা হয় সারাদিনে, লুজ টুল বা ডায়রিয়ার মতন এরকম অল্প 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 করে সারাদিনে। তো সেইখান থেকে তাদের সাধারণ জীবনযাত্রার মধ্যে একটা বিরতি ঘটে, একটা সাধারণ একটা ইরিটেশন, সবসময় একটা ডিপ্রেশন, এবং আবার অনেক সময় যেটা দেখা যায় যে আমাদের কনস্টিপেশন চলে আসে বা কোষ্ঠকাঠিন্যতা চলে আসে, এবং পরমুহূর্তে এই কোষ্ঠকাঠিন্যতা থেকে পাইলস, ফিশার, ফিস্টুলা এই জাতীয় যে জিনিসগুলো সেগুলোর আমরা সম্মুখীন হই। এবং আমাদের যে সিমটমসগুলো, যেমন ধরুন পেটে ব্যথা বা পেট ফেঁপে যাওয়া, পেট ফুলে যাওয়া, অল্প কিছু খেলেই পেট ভরে যাওয়া, এরকম একটা ফিলিংস চলে আসে, এবং গ্যাস, অতিরিক্ত গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যতা এই জিনিসগুলো চলে আসে। তো এইটা একটা এখন ইন্ডিয়ার মধ্যে বা গ্লোবালি বলুন, একটা প্রবল পরিমাণে একটা প্রিভ্যালেন্স বেড়ে গেছে যে আইবিএস প্রতিটা ঘরে ঘরে মোটামুটি 90 থেকে 95% ঘরে কিন্তু আমাদের রয়েছে। এবং সমীক্ষা দেখা যাচ্ছে যে সারা ভারতের যত পপুলেশন আছে, পুরো জনসংখ্যার মধ্যে অ্যাটলিস্ট 15% মানুষের কিন্তু মেল ফিমেল মিলিয়ে আমাদের কিন্তু আইবিএসটা বর্তমান আমাদের শরীরে। তো সিমটমস কি কি হতে পারে? পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, অল্প কিছু খেলে মনে হচ্ছে যে পেটটা বেশ ফুলে গেল, খাওয়ার ইচ্ছা নেই, চাহিদা নেই, অতিরিক্ত গ্যাস প্রোডাকশন হওয়া বা ফ্ল্যাটুলেন্স যাকে বলে বা বাতকর্ম যেটাকে বলে। আর যেটা হয় সেটা হচ্ছে ডায়রিয়া, পেট ছেড়ে দেওয়া, পাতলা পায়খানা হওয়া এবং কোষ্ঠকাঠিন্যতা। আইবিএস কত রকমের টাইপের হয়? আইবিএস মূলত 3 রকমের টাইপের হয়। একটা হচ্ছে আইবিএস যেটা আমার ডায়রিয়া ডমিনেন্ট, যেখানে শুধুমাত্র খাপছাড়া 8-10 বার বা তার বেশি আমার ডায়রিয়া হতে থাকে বা পেট থেকে পাতলা পায়খানা হতে থাকে। আরেকটা হচ্ছে আইবিএস কনস্টিপেশন ডমিনেন্ট, মানে হচ্ছে যে শুধুমাত্র পায়খানাটা আটকে যায় এবং কোষ্ঠকাঠিন্যটাই কিন্তু একটা শরীরের মধ্যে বর্তমান থাকে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আইবিএস মিক্স টাইপ, মানে সেখানে কোনো কোনো সময় আমরা দেখছি যে খুব পাতলা পায়খানা হচ্ছে, আবার কোনো কোনো সময় দেখছি যে আমার কনস্টিপেশন চলে আসছে। তো এর কারণটা কি? কারণটা এখনো কিন্তু সেইভাবে কিছু জানা যায়নি, আমরা এক্স্যাক্ট কজটা এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে আমরা বার করতে পারিনি। কিন্তু বলা যায় যে যাদের খাদ্যাভ্যাসে বা একটা খাবার থেকে একটা খাবারের মধ্যে যে গ্যাপটা সেটা অনেকটা করে দিচ্ছেন, বা ধরুন খুব পরিমাণে স্ট্রেস, আমাদের জীবনে তো স্ট্রেসটা এখন বর্তমান, তো এই স্ট্রেসটা যদি অতিরিক্ত হয় সেইখান থেকে আমাদের আইবিএস এর সৃষ্টি হতে পারে। স্মোকিং, অ্যালকোহল এই জাতীয়, বা ধরুন পায়খানা চেপে রাখা বা এই জাতীয়, এবং বিভিন্ন প্রসেসে আমাদের ইন্টেস্টাইনে বা অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো বাস করে, যেগুলো আমাদের হজম শক্তি বা আমাদের পায়খানা হওয়াতে হেল্প করে, সেই ব্যাকটেরিয়াগুলো মরে যাওয়া। কারণ অনেক সময় আমাদের ডায়রিয়া হলে আমরা দোকানে যাই, দোকানে গিয়ে একটা ওষুধ কিনি, যে কমন ওষুধগুলো আমরা খাই এবং জানি যে পায়খানা হলে এই জিনিসগুলো খেতে হয়, সেগুলো কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল। এবার সেই অ্যান্টিব্যাকটেরিয়ালটা গিয়ে কাজ করছে আমাদের অন্ত্রের মধ্যে যে ছোট ছোট ব্যাকটেরিয়াগুলো, যারা বন্ধু ব্যাকটেরিয়া, যারা আমাদের হজম করতে সাহায্য করছে, যারা আমাদের ওই পায়খানাটা নিচের দিকে নামাতে সাহায্য করছে, সেই সব ব্যাকটেরিয়াগুলোকে আমরা মেরে দিই। এবং প্রতিনিয়ত এই জিনিসগুলো গাট মাইক্রোবায়োম বা গাট ব্যাকটেরিয়াগুলো
বা অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো বাস করছে সে চলে যাওয়ার ফলে আমাদের এই সমস্যাগুলো বাড়তে থাকে। তাহলে আইবিএস বুঝবো কি করে? আইবিএস এর যেটা হয় সেটা হচ্ছে যে বারবার পায়খানা হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে মোচড় দেওয়া এবং পেট কিছুতে সাফ না হওয়া। মানে এখন যাচ্ছি, অল্প করে হচ্ছে, আবার পরের মুহূর্তে যাচ্ছি, এবং কোনো রকম অ্যাংজাইটি, মানে ধরুন কিছু কাজ আপনার জীবনে হঠাৎ করে চলে এসছে বা আপনাকে বলা হলো যে এই কাজটা তুমি করো এক্ষুনি, তো সেই কাজটা করাতে বা করতে গিয়ে একটা মনে হচ্ছে যে পায়খানাটা পাচ্ছে। তো এইগুলোর থেকে ডায়াগনোসিস করা যায় ক্লিনিক্যালি, এবং কিছু কিছু টেস্ট আছে আমাদের এতে, সেইগুলো আমরা করতে পারি। এবং কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরুন রোম ক্রাইটেরিয়া। তো এই সমষ্টি গুণে ফিজিক্যাল, বায়োকেমিক্যাল, ক্রাইটেরিয়াগত প্রত্যেকটা থেকে আমরা কিন্তু আইবিএসটাকে ডায়াগনোসিস করতে পারি। এটা ট্রিটমেন্ট কি হতে পারে? ট্রিটমেন্ট হচ্ছে ডায়েটকে কন্ট্রোল করতে হবে এবং লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে। এবং ডায়েটে করলে কি হয় যে ফডম্যাপ বলে একটি ডায়েট হয়। ফডম্যাপ মানে হচ্ছে ফার্মেন্টেড অলিগোস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস, মোনোস্যাকারাইডস অ্যান্ড পলিঅলস। এই ডায়েট সম্পর্কে এই ইউটিউব ডেসক্রিপশনে পুরো জিনিসটা লেখা আছে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ডায়েট যদি আমরা মেনে চলি সেইখান থেকে আমাদের অনেকটা রেহাই পেতে পারি। কিছু কিছু ওষুধ আছে, কিছু কিছু ওষুধে আমরা কিন্তু এখান থেকে অনেকটা এই সিমটমসগুলো থেকে রেহাই পেতে পারি। এবং যেটা সর্বোপরি সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা যতটা স্ট্রেস নিচ্ছি সেটা কতটা নিচ্ছি সেইখান থেকে আমাদের দেখতে হবে যে একটু যদি কম নেওয়া যায়, একটু মেডিটেশন করা যায়। এবং সর্বোচ্চ যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের মাইন্ডফুলনেস, মানে একটু মন দিয়ে জিনিসগুলোকে করা, দুটো খাবারের মাঝখানে গ্যাপটা কমানো, এই জিনিসগুলো যদি আমরা প্রতিনিয়ত অভ্যেস করতে পারি, খাদ্যাভ্যাসটা একটু ইমপ্রুভ করতে পারি, বাইরের জিনিসপত্র, ফ্যাট জাতীয় জিনিসপত্র একটু কম খাই, স্পাইসি, নুন জাতীয়, অতিরিক্ত নুন, অতিরিক্ত সুগার জাতীয় জিনিসগুলো যদি একটু কম খাই, তাহলে কিন্তু আমরা অনেকটা রেহাই পেতে পারি। আর লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে একটু এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ বা স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা বললাম, স্মোকিং কমাতে হবে, অ্যালকোহল কমাতে হবে, এবং কোমরবিডিটি, আমাদের শরীরে আর 5টা যে রোগ বাসা বেঁধে থাকে, যেমন হচ্ছে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে যদি কনস্টিপেশন বা ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানার হওয়া, এবং তার সাথে এই ভিডিওতে প্রথমে বলা যে সিমটমসগুলো যদি হয় আপনার জীবনে, তাহলে সত্বর ডাক্তার দেখান, চিকিৎসকের কাছে যান এবং ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলুন। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বাজার থেকে কিনে খাবেন না, তাতে আপনারই ক্ষতি হবে এবং পরবর্তীকালে এটা একটা দুরূহ পথে কিন্তু এগোতে পারে। আইবিএস এর যে সমস্যাগুলো সেগুলো যদি ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করা যায়, অনেক মানুষই সুস্থ থাকেন। তো সেইখান থেকে যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করা যায় ততটাই সবার পক্ষে শ্রেয়, সবার পক্ষেই মঙ্গলময়। নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, আইবিএস থেকে দূরে থাকুন। নমস্কার।